আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দেশবাসী, যে যেখান থেকে আমার এই কন্টেন্টটা দেখছেন প্রত্যেককে আন্তরিক মোবারকবাদ। আজকে আরও কিছু বাংলাদেশের আন্দোলনের পালে হাওয়া লেগেছে চতুর্মুখে। প্রত্যেকটা শহর উপশহরগুলোতে এরকম ঝামেলা লাগার উপক্রম হয়ে পড়ছে। তো প্রিয় দর্শক, আজকের আমার কন্টেন্টটা তৈরি করব এনসিপিকে নিয়ে। এনসিপি ভাইদেরকে আমি একটা বার্তা দিব, সেটা হচ্ছে যে তোমরা আমার অনেক ছোট, অনেক জুনিয়র। আমি যখন আমার বিশ্ববিদ্যালয়ের গণ্ডি পেরিয়ে এসেছি, তখন তোমরা মানে শেষ, তখন তোমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত। তো আসলে তোমাদেরকে একটা কথা বলি, যে তোমাদের একটা লক্ষ্য উদ্দেশ্য ছিল, যেটা আমি 5ই আগস্টের জুলাইয়ে দেখেছিলাম। তোমরা কিন্তু পথভ্রষ্ট হয়ে যাচ্ছ। বাংলাদেশের অধিকাংশ জনগণ, মানে হচ্ছে যারা পরিবর্তন চায়, প্রগতিশীল পরিবর্তন চায়, তারা কিন্তু প্রত্যেকেই তোমাদের পক্ষে ছিল এবং এখন পর্যন্ত আছে ধৈর্য সহকারে। এই জন্যই আছে যে তোমরা তোমাদের মধ্যে থেকে, তোমরা যে 5ই আগস্টের একটা লক্ষ্য ছিল যে এই দেশ থেকে যারা দুর্নীতি করে তাদেরকে অবশ্যই তোমরা বিতাড়িত করবে, যারা চাঁদাবাজি করে। জাতি একটা আশা করেছিল, সবসময় প্রত্যেক জাতির তরুণদের উপর একটা আশা থাকে। সেটা হচ্ছে যে তোমাদের উপর যে আশাটা ছিল, সেটা হচ্ছে যে তরুণরা এগিয়ে আসবে, দেশ গঠন করবে, যেটা জননেত্রী শেখ হাসিনাও বলেছেন যে তরুণরা আগামীর ভবিষ্যৎ। তো তোমাদের তোমাদের যে বা যারা তরুণ আছে, তাদের প্রতি জাতি একটা জিনিস আশা করে সব সময়, যে সেটা হচ্ছে তোমরা সবসময় জাতিকে আশাহত না করে আশা দেখাবে। আশা দেখাবে, স্বপ্ন দেখাবে। সেটা হচ্ছে যে তোমাদের লক্ষ্য উদ্দেশ্য ছিল, আমি যতটুকু জানি, যে দেশে যে বৈষম্য সৃষ্টি হয়েছে হচ্ছে চাকরি ক্ষেত্রে, সকল ক্ষেত্রে, সেখানে তোমরা বৈষম্য দূর করবে। 2018 সালে যখন আন্দোলন হয়েছিল সারা দেশব্যাপী, আমি কুমিল্লায় আন্দোলন করেছিলাম। তখন আমি একটা ল কলেজে, কুমিল্লা রানীর বাজার ল কলেজে পড়াশোনা করি। তো সেই অভিজ্ঞতায় বলছি যে কুমিল্লা তখন আমরা ব্লক করে দিয়েছি। তা আমরা চাইলে এর চেয়ে আরও বেশি কিছু তখন করতে পারতাম, কিন্তু আমরা শুধু চাকরিতেই সীমাবদ্ধ ছিল। যাক, আমাদের সেই আন্দোলনটা তোমরা বেগবান করেছো, সেই জন্য তোমাদেরকে ধন্যবাদ। কিন্তু তোমাদের লক্ষ্য উদ্দেশ্য থেকে তোমরা বিচ্যুত হইও না। তোমাদের লক্ষ্য উদ্দেশ্য ছিল সেটাই, যেটা আমি হৃদয়ে ধারণ করেছিলাম একটা সময়, যে এই দেশ থেকে দারিদ্র, ক্ষুধা, দারিদ্র মুক্ত দূর হবে এবং সেটা আরও বেগবান হবে, যে খুব দ্রুতই মানুষের উন্নতি হবে, অর্থনৈতিক উন্নতি হবে দেশের। দেশ অর্থনৈতিকভাবে মুক্তি লাভ করবে এবং এই বাংলাদেশে প্রত্যেকটা তরুণ প্রজন্ম তোমাদেরকে দেখে শিখবে যে হ্যাঁ, এনসিপি নামক একটা দল আসছে, বা সমন্বয়ক নামক, তারা এই দেশে যারা দুর্নীতি করতো, দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার ছিল, যারা চাঁদাবাজি করতো, চাঁদাবাজ